এখানে যারা একত্রিত হয়েছে এখানে অনেক সিনিয়র অফিসাররা আছে এবং সবাই আমরা অবসরপ্রাপ্ত। আমাদের সকলের চেহারার দিকে দেখলে দেখবেন যে আমাদের যথেষ্ট বয়স হয়েছে। তারপরে আমরা এসেছি সংহতি জানাতে। আমরা এসেছি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মনে, এখন আমাদের মতো স্বাধীন দেশে, যে দেশটি রক্ত মধ্যে দিয়ে স্বাধীন হয়েছে, স্বাধীনতা এনেছে, সেই দেশের আমি বলবো অল ফোর্সেস এই স্বাধীনতা যুদ্ধে যারা অগ্রগামী ছিলেন তাদের মধ্যে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশের যে স্যাক্রিফাইস সেটা ভোলা যায় না। ইপিআর ওই সময়কার, এখন যেটা বিজিবি, তারা নিজেরা যুদ্ধ করেছে, তারা নিজেরা শহীদ হয়েছে, তারা নিজেরা রক্ত দিয়েছে এবং এই রক্ত দেওয়ার কারণে এই দেশ স্বাধীন হয়েছে। সেই স্বাধীন দেশে আমরা এই ধরনের রক্তপাত অন্তত আমি আমার লাইফ টাইমে দেখিনি। এই সেনাবাহিনীর ভিতরে অনেক উত্থান পতন আমরা দেখিনি। আমরা এখানে সমবেত হয়েছি বিবেকের টানে, আমাদের আর কোনো উদ্দেশ্য নেই। বিবেকের টানে আমাদের সন্তানদেরকে যেভাবে পাখির মতো হত্যা করা হয়েছে, এটা কোনো বিবেকবান মানুষের পক্ষে দাঁড়িয়ে থাকা সম্ভব নয়। কী কারণে হয়েছে? সে কারণটা হচ্ছে পলিটিক্যাল, সে কারণটা হচ্ছে ক্ষমতা। আমাদের কোনো ক্ষমতারও কোনো দরকার নেই, আমরা জীবনযাপন যেভাবে করছি, কিন্তু আমরা ঘরে থাকতে পারলাম না এটুকু বলার জন্য যে আর কত জীবন গেলে, আর কত রক্ত ধরলে আমরা এই পরিস্থিতি থেকে বের হব। আমি একজন সিনিয়র সিটিজেন হিসেবে সবাই পক্ষ থেকে আমি এটাই অনুরোধ করব যে আপনারা যারা রাস্তায় আছেন, যারা রক্ত খরণ করাচ্ছেন, একবার চিন্তা করবেন যে বন্দুকটি, যে বুলেটটি আপনি করছেন সেটা আপনার সন্তানের গায়ে। এবং একজন বাবা যখন তার সন্তানকে নিয়ে বলল যে একটা ছেলেকে মারতে কতগুলো বুলেট লাগে, স্যার এটা মনে রাখেন, এরা বাইরের কেউ না, এরা আমাদের দেশ। আমি আশা করি আপনাদের সহায়তায় এই সমস্যার সমাধান হতে পারে, আর কারো দিয়ে নয়। দেশপ্রেম আপনাদের মধ্যেই আছে। আমি বিশেষ করে যারা ইউনিফর্ম পরে আছেন তাদের কাছে বলছি, এটা আমাদের দেশ, আপনাদেরকে রক্ষা করতে হবে। আমাদের দেশ, এখানে আমার পাশেই আছেন অনেক ফ্রিডম ফাইটার এখানে আছে, যারা অনেক কষ্ট করেছে মুক্তিযুদ্ধে। তাদের অবদান কেউ এটাকে বড় করে ইতিহাসে লিখুক বা না লেখুক, তাদের অবদান কিন্তু আমরা কোনোভাবে খাটো করতে পারি। এটা আমাদের দেশ, আমরা কারোর কাছে যেতে পারি না। এইটাই আমার বক্তব্য। আমি আশা করি যে আমার সাথে যারা আমার কলিগরা আছেন, আপনি দেখেন প্রত্যেকের সাদা চুল সাদা, দাড়ি সাদা। আমাদের কোনো পাওয়ার কিছু নেই, আমরা যা পেয়েছি আল্লাহ শুকর। বাট আমরা এখনও মনে করি যে আমরা সামরিক বাহিনীতে ছিলাম, এখনও সামরিক বাহিনীতে আছে, মরে গেলেও সামরিক বাহিনীতে আছে। কাজে আমাদের দুঃখ লাগে আমাদের সামরিক বাহিনীর জন্য, আমাদের দুঃখ লাগে আমাদের পুলিশ বাহিনী, দুঃখ লাগে আমাদের অন্যান্য বাহিনীর। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমি জামিলকে দিচ্ছি যে কথা বলেন। উনি একজন মুক্তিযোদ্ধা, আমাদের যে সন্তান তুল্য শিক্ষার্থীরা যে আন্দোলনটা করছে তার সাথে সংহতি প্রকাশ করতে, ওদের দিকে তাকালে আমার বুক ফেটে যাবে। পাখির মতন গুলি করে মারছে, মানবের সৃষ্টি দানব বাহিনী তৈরি করেছে। এই মুক্তিযুদ্ধ করেছিলাম আমরা এই দেশের জন্য, একটা স্বাধীন দেশে সোনার বাংলা করেছিলাম যে হেসে খেলে আমরা কাটাবো, এইটাই তাই পরিণতি। চেয়ারের জন্য এত রক্ত ঝরে। আমি নিজে বলতাম যে এই জেনারেশন যে টিকটক জেনারেশন, কিছু করার নাই, কিন্তু এখন আমার স্যালুট করতে হয়। কি দেখালো তাদের অদম্য সাহস, দেশপ্রেম। আল্লাহর কাছে আমি মনোজাত করি যেন এই আজকের এই যে আমাদের আন্দোলন যেটা যেন শেষ হয়ে যায়, শেষটা দেখি। এই কারণে নতুন করে দেশ গড়বে স্যার। অবশ্যই আমাদেরকে যখন অনেকে বলে যে আপনারা মুক্তিযুদ্ধ করেছেন, আগের আসেন না কেন? আমার বক্তব্য হচ্ছে যে একটা প্রজন্ম কত কিছু করবে, তাদের তো বেশ সময়টা তারা দিয়েছে, এখন নতুন প্রজন্ম করবে এবং তারা আসছে। আর সেনাপ্রধানের কাছে আমার অনুরোধ, আপনি যেটা বলেছেন
যেটা মিটিংয়ে বলেছেন, যদি ওইটাই আপনার বাক্য মানে মনের কথা হয়ে থাকে ধন্যবাদ। এই সেনাবাহিনী আমরা কষ্ট করে কিছুই ছিল না সেখান থেকে গড়ে এনেছি। এই সেনাবাহিনীকে আমরা চাই না একটা অত্যাচারী সেনাবাহিনী। 71 দেখেছি, এখন তো মনে হচ্ছে 71 ছিটাফোটা দেখতেছি। এবং আপনি যেটা বলেছেন আমরা বিশ্বাস করতে চাই যে যেটা আপনার অন্তরের কথা, এই সেনাবাহিনী জনগণের প্রতিপক্ষ বানাবেন না, গোলাগুলি করবেন না। এটা শুধু যাবে এটা আমাদের সেনাবাহিনী হচ্ছে শেষ ভরসাস্থল এবং শেষ আস্থা। জনগণের কার কাছে যাবে? এবং জাতির ক্রান্তি লগ্নে আমরাই গিয়েছি। আমরা অবসরপ্রাপ্ত যারা চাকরি করছে তারা এবং যারা সৈনিকরা যারা ডিউটিতে আছে তাদেরও তো ভাই বেড়াদার ছেলে এরকমই তো ছাত্র তারা। মানে এটা তো আমি খালি বলি পুলিশ যারা এইগুলি করছে তারা যে বাড়িতে যায় না ডিউটি শেষে, তার স্ত্রী পুত্র কন্যার সামনে কি তার বিবেক কি তাড়না দেয় না? আপনারা এইটা চিন্তা করেন। এই দেশের জনগণ আজকে এটার যেটা বলছে স্বরাষ্ট্রমন্ত্রী গত পরশুদিন বলেছেন যে এটা রাজনৈতিক আন্দোলন হয়েছে। ইয়েস, এটা রাজনৈতিক আন্দোলনই হয়ে গেছে। প্রত্যেকটা ঐতিহাসিক ছাত্র আন্দোলন যেটা হয়েছে রাজনৈতিক আন্দোলনে এটা পরিণত হয়ে একটা বিজয়ের সাফল্য নিয়ে আসছে। ইনশাল্লাহ এবারে হবে।